এসএসসি জিডি 2025 মেডিকেল কিছুদিনের মধ্যেই শুরু হবে, কিন্তু ম্যাক্সিমাম ছেলের মধ্যে মনের মধ্যে ভয় থাকে যে আমাকে নকরিতে বাদ দিয়ে দেবে। নকরিটা আমার আছে কিনা আমি বুঝতে পারছি না। 100% আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যে ট্রিকটা বলবো এখন, না কোনো বোতল ভরে, না কোনো বালিশ ভরে, না কোনো এক্সারসাইজ, আমি যে ট্রিকটা বলবো সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে তুমি তোমার চোখের সামনে রেজাল্ট পেয়ে যাবে। তোমার নকরি পায়ে পা থেকে যাচ্ছে, জোবা লেগে যাচ্ছে। তোমাকে চ্যালেঞ্জ করছি আমি যে এই ভিডিওটা তুমি দেখো, তোমার পায়ে পা লাগবে না, জোবা লাগবে না, তোমার কমসে কম 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ থাকবেই। 100% আমি গ্যারান্টি দিচ্ছি থাকবে। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমার যে নকনি আছে, তোমার যে হাঁটু থেকে যাচ্ছে, গ্যাপ হচ্ছে না, এই জন্য তোমার টেনশন হচ্ছে, তোমার গ্যাপ হবে। 100% গ্যারান্টি দিচ্ছি আমি এই ভিডিওতে। সেই ট্রিকটা আমি তোমাকে বলবো এবং ভিডিওটা দেখার পর সঙ্গে সঙ্গে তোমার সেই জিনিসটা করবে 100%। দেখো, এই যে পাশের ছেলেটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। এই ছেলেটা আমাকে ছবি পাঠাচ্ছি এবং আমার পার্সোনাল নাম্বারে মেসেজ করছে যে স্যার, আমার বিরাট ভয় লাগছে, আমার নকনি আছে, আমার খুব ভয় লাগছে। তারপর সেই ছেলেটাকে আমি এই যে ট্রিকটা তোমাদেরকে বললাম, তাকে বললাম ভাই তুমি এই জিনিসটা করো এবং করার পর আমাকে একটা ভিডিও পাঠাও, এরকম ভাবেই করে। সেই ছেলেটা করার পর দেখো ভিডিওটা পাঠিয়েছে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তার নকনি নেই। কতটা নকনি তার প্রথমে ছিল, তারপর কিন্তু তার নকনি নেই। তাই সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। যারা যারা নকনি নিয়ে বিরাট দুশ্চিন্তার মধ্যে আছে, নো টেনশন, তোমাদেরকে একটা ট্রিক আমি এখনই বলে দিচ্ছি। দেখো, নকনি যখন তোমাদের চেক করে, তুমি দাঁড়াচ্ছ, তোমার হাঁটু ঢুকে গেল, তোমাকে বাদিয়ে দেবে নকনি আছে। তোমাদের কোনো ডাউট হচ্ছে, তোমাকে শুয়ে চেক করবে, বসিয়ে চেক করবে, মানে তোমাকে তার তোমার 100% তোমার কাছ থেকে স্যাটিসফাই নয় যে তোমার নকনি নেই। তাই ভাই, তোমাকে এমন ট্রিকটা বলবো যে সেই ট্রিকটা তুমি যদি অবলম্বন করো, তারা প্রথমেই 100% স্যাটিসফাই হয়ে যাবে যে তোমার নকনি নেই। আর সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। দেখো, তোমাদের যাদের নকনি আছে তারা কি করবে, তোমার যখন দাঁড়াও, তোমার পাটা ভি সেভ করে তোমরা দাঁড়িয়ে পড়ো, যে তোমরা ওই দেখো যে তোমার পায়ে হাঁটু লেগে যাচ্ছে, তাই তো? এটা নিয়ম। কিন্তু এই যে দাঁড়ানোটা, এই দাঁড়ানোটার কাছেই হচ্ছে মেন খেলা। এই যে তুমি যখন দাঁড়াবে, তোমার পায়ে নকনি থাকলেও তুমি যদি সেই প্র্যাকটিসে দাঁড়াও, তোমার নকনি গায়েব হয়ে যাবে। হ্যাঁ, ঠিক শুনেছো। তাই তোমাদেরকে সেই দাঁড়ানোর প্র্যাকটিসটাই আমি শেখাবো, কিভাবে তুমি দাঁড়ালে তোমার নকনিটা ভ্যানিশ হয়ে যাবে। আর একটা কথা বলি, এই ভিডিও চলাকালীন তোমরা এই সাইডে আমি তোমাদেরকে কিছু কালার ব্লাইন্ডের গ্রাফিক্স দেখাবো। তোমার এই ছবি সাইডে দেখতে হবে। যাদের যাদের কালার ব্লাইন্ড আছে বা যাদের নেই, তারা সবাই, যারা এই ভিডিও দেখছো সবাই, হয়তো তুমি ভাবছো আমার কালার ব্লাইন্ড নেই, কিন্তু তবুও তুমি একটা খাতা পেন নিয়ে বসো। আমি একটা একটা করে জিনিস দেখাবো, তোমরা সেই জিনিসটা কি দেখলে বা তোমাদের কি কালার, সেখানে আমি সব লিখে দেবো, সেটা তোমরা খাতায় নোট ডাউন করবে যে তুমি এটাতে কি দেখলে। এখানে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো তোমরা একটা খাতায় নোট ডাউন করো। নোট ডাউন করার পর তোমরা হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করো, বা তোমরা আমার যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠাতে পারো। ঠিক আছে, এবার আমি আসছি তোমাদের পয়েন্টে, মেন পয়েন্টে। হ্যাঁ, যে তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তাহলে তোমাদের এই কালার ব্লাইন্ডের যে জিনিসগুলো, তোমাদের চোখে যে কালার ব্লাইন্ড আমি টেস্ট করছি, এই ভিডিওর মারফতেই তোমাদের চোখের কালার ব্লাইন্ডে কিন্তু আমি টেস্ট করছি। তা তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দাও, তাহলে তোমাদের চোখের যে কালার ব্লাইন্ডের টেস্টটা হচ্ছে, সেখানে তোমরা কিন্তু কিছু দেখতে পাবে না। ঠিক আছে, এই ভিডিওটা স্কিপ করবে না, তোমাদের চোখের কালার ব্লাইন্ডের টেস্টটাও কিন্তু এই ভিডিওর মারফতেই হয়ে যাবে। এখন আমি আসছি যে তুমি যখন দাঁড়াচ্ছ, তুমি যখন নকনি চেক করার জন্য যখন দাঁড়াচ্ছ, সাবধান পজিশনে পাটা ভি রকম ভিড়ের মতো ফাঁক করে দাঁড়াচ্ছ, তোমার পায়ে পা ঠেকে যাচ্ছে, ঠিক ভাই? এখন যে ট্রিকটা আমি তোমাদেরকে বলছি সেটা কি, দেখো, তুমি যখন দাঁড়িয়ে থাকছো, তুমি যখন নগ্নি চেক করানোর জন্য যখন দাঁড়াচ্ছ, তোমার পায়ের গোটা শরীরের বডি তুমি পায়ে দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তোমার পায়ের তলায় তোমার গোটা শরীরের বডি পায়ের উপরে না, এটার জন্যই তোমার পায়ে পা লেগে যাচ্ছে। ঠিক আছে, একটা তোমাদেরকে ফর্মুলা বলি, যখন দেখবে তুমি তোমার কোনো জায়গার ওয়েট যখন কোনো জিনিসের উপর দেবে, সে তার তো প্রেশার পড়বে। ঠিক আছে, আমি যদি মনে করি এটার উপর আমি কোনো জিনিস ওয়েট চাপিয়ে দিলাম, তাই এটার প্রেশার পড়ছে। প্রেশার পড়ছে মানে আঙুলটা একটু হলেও মানে তার প্রেশার নিচ্ছে। তেমনি তুমি যখন তোমার নখনি চেক করাচ্ছে, তোমার নখনি কোথায় চেক করে ভাই? তোমার হাঁটুতে। তা তুমি তোমার শরীরের ওয়েটটা তোমার হাঁটুর উপরে দাও না। তুমি গোটা শরীরের যে তোমার ওয়েট, সেই ওয়েটটাকে তুমি হাঁটুর উপরে রাখো, হাঁটুর উপরে, হাঁটু নিচে নয়, গোটা শরীরে পায়ের নয়, হাঁটুর উপরে তোমার গোটা শরীরের ওয়েট রাখো। যখন তোমার গোটা শরীরের ওয়েট এবং দেবে, তোমার শরীরের মনে করে যে ওয়েটটা আছে তার থেকেও বেশি দাব দেবে তোমার হাঁটুর উপরে। যখনই দাগ দেবে তোমার হাঁটু পড়ে যাবে, এটা 100% গ্যারান্টি। তুমি দাঁড়াও এখানে, তোমার গোটা শরীরের যে ওয়েটটা সেটা হাঁটুর উপরে রাখো এবং তুমি নিঃশ্বাস বন্ধ করে রাখো বা দম ধরে রাখো, হাঁটুর উপরে রাখো। দেখবে তোমার হাঁটুর যে ফাঁকটা নেই, সেটা ফাঁক হয়ে যাবে। ভিডিওটা শেষ হওয়ার পর একটু মিলিয়ে দেখবে, ফাঁক হয়ে যাবে, তোমার হাঁটু ফাঁক হয়ে যাবে, তোমার যেটা জোবা লেগে আছে 100% গ্যারান্টি ফাঁক হয়ে যাবে। এবং তুমি যখন দাঁড়াচ্ছ না, তোমার তোমার মাথার মধ্যে থাকবে যে আমার শরীরের ওয়েট যেন আমার হাঁটুর উপরে থাকে, হাঁটুর উপরে যেন না যায়, হাঁটুর নিচে যেন না যায়, হাঁটুর উপরেই থাকে। ওয়েটটাকে হাঁটুর উপরে রাখবে, তার নিচে নিয়ে আসবে না। তাহলে দেখবে সঙ্গে সঙ্গেই তোমার হাঁটুটা খুলে যেতে। এটাকে নিয়ম, কেন বলতো, তুমি যখনই যার উপর ওয়েট দেবে সে কিন্তু তার
পজিশন ছেড়ে দেবে। যখন কোনো জিনিসের উপর তুমি ওয়েটটা দিয়ে দিচ্ছ পুরো ওয়েটটা, তখন সে তার নিজের পজিশন ছেড়ে দেবে, তখন সে সরে যাবে, ঠিক আছে, তোমার ফাঁক হয়ে যাবে। এবার এখানে একটা প্রবলেম আছে, এখানে কিন্তু শেষ নয়। যখনই তুমি তোমার হাঁটুর উপরে ওয়েটটা দেবে, তখন তোমার হাঁটু কিন্তু কাঁপবে, তোমার হাঁটু কাঁপবে, তোমার হাঁটু কিন্তু থেমে থাকবে না। তাই যখন যদি তোমার সেই সময় তুমি যখন তোমার বডি ওয়েট তোমার হাঁটুর উপর দিচ্ছ, আর তোমার যদি হাঁটুটা কাঁপে, তাহলে কিন্তু তোমাকে বসে শুইয়ে বসিয়ে চেক করবে ভাই। তাই তোমাকে এখন থেকে প্র্যাকটিস করো যে তোমার হাঁটুর উপর ওয়েটটা দেওয়ার পর যেন তোমার হাঁটুটা না কাঁপে, এবং তোমার যেন পুরো বডি ওয়েট যেন তোমার হাঁটুর উপরে থাকে। এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তুমি প্র্যাকটিস করো এবং যেন হাঁটুটা যেন না কাঁপে। হাঁটুটা কাঁপলে কিন্তু তোমাকে আবার শুয়ে চেক করবে, বসিয়ে চেক করবে। তাই হাঁটুটাও যেন না কাঁপে এবং তোমার গ্যাপটাও যেন হয়ে যায়, এটা প্র্যাকটিস করবে। 100% গ্যারান্টি তোমাদের যাদের নখ নিয়ে আছে তাদের নখ নিয়ে ঠিক হয়ে যাবে। এবারে আমি আসছি কালার ব্লাইন্ডের ব্যাপারটাতে। দেখো, কালার ব্লাইন্ড যাদের আছে তারা কিন্তু এটা একটা বংশ পরম্পরা রোগ, হেরিডিটি। তোমাদের বাড়িতে নিশ্চয়ই কারো আছে, তার জন্য তোমার হয়ে যায়। আর কালার ব্লাইন্ড মানে কি, তুমি রং না চিনতে পারা তোমার একটা ক্ষমতা। তাই তোমার যদি কালার ব্লাইন্ড থাকে, তুমি কিন্তু ফোর্সে কোনোদিনই ফিট হতে পারবে না। তাই যাদের যাদের কালার ব্লাইন্ড আছে তারা কিন্তু কালার ব্লাইন্ড ঠিক হয় চিকিৎসার মাধ্যমে। এটা লং প্রসেস, তোমরা ট্রিটমেন্ট শুরু করো। আর তোমরা মনোবল হারিও না, ঠিক আছে। ফোর্সের লেভেলে কালার ব্লাইন্ডটা খুব বেশি চেক করে। তাই যাদের যাদের কালার ব্লাইন্ড আছে তারা কিন্তু খুব অতি অবশ্যই ট্রিটমেন্ট শুরু করো। ট্রিটমেন্ট শুরু করলে হয় যদি তোমার ঠিক হয়ে যায়, সেটাও ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা, আর তোমাদের যে সাইডে যে তোমরা যে গ্রাফিক্স গুলো দেখলে তোমাদের কালার ব্লাইন্ড আছে কি না আছে চেক করার জন্য যেটা আমি চালিয়েছিলাম, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই অ্যান্সারগুলো পাঠাতে পারো। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমরা শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দাও, যারা হয়তো নখ নিয়ে পরিশ্রম নিতে ভুগছে, তাদের জন্য সেটা ঠিক হয়ে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।